আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 162তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 162তম ক্লাস। আমরা গতকাল আলোচনা করছিলাম রোগীলিপিতে মহিলাদের যে সকল তথ্য সংগ্রহ করতে হবে তার মধ্যে 60তম ক্লাসে আলোচনা করেছিলাম ঋতুস্রাব, 61তে শ্বেতপদর। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব মহিলাদের যৌন জীবন। মহিলাদের যৌন জীবন সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান তো মহিলাদের যৌন জীবন সম্পর্কে একেবারে প্রথম প্রশ্নটি কি করা যেতে পারে। যৌন জীবন সম্পর্কে প্রথম কি প্রশ্নটি করা যেতে পারে? যৌন জীবন সম্পর্কে, মহিলাদের যৌন জীবন সম্পর্কে প্রথম কি প্রশ্নটি করা যেতে পারে একটু লিখে জানান। 1 নম্বরে কি প্রশ্নটি করা যেতে পারে? মহিলাদের যৌন জীবন, মহিলাদের যৌন জীবন প্রথম প্রশ্নটি কি করা যেতে পারে একটু লিখে জানান। মহিলাদের যৌন জীবন প্রথম প্রশ্নটি কি হতে পারে একটু লিখে জানান। প্রথম প্রশ্নটি কি হতে পারে? 1 নম্বর প্রশ্ন কি হতে পারে? মহিলাদের যৌন জীবন জানার ক্ষেত্রে আমরা প্রথমে জেনেছিলাম ঋতুস্রাব, দ্বিতীয় জেনেছি শ্বেতপদর। এবার আমরা জানতে পারি রোগীর সঙ্গম দিয়ে। সঙ্গমের প্রতি বিতৃষ্ণা কিনা জিজ্ঞাসা করতে পারি। অডিয়েন্স, সঙ্গমে বিতৃষ্ণা, সঙ্গম অপছন্দ, সঙ্গম ভালো লাগে না, সঙ্গমে বিতৃষ্ণা, অনীহা, ভালো লাগে না, পছন্দ হয় না। সঙ্গমে বিতৃষ্ণা পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন। সঙ্গমে বিতৃষ্ণা পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গমে বিতৃষ্ণা পৃষ্ঠা নাম্বার কত একটু দ্রুত বের করে দেন। সঙ্গমে বিতৃষ্ণা পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন। সঙ্গমে বিতৃষ্ণা পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঙ্গমে বিতৃষ্ণা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সঙ্গমে বিতৃষ্ণা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সঙ্গমে বিতৃষ্ণা পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি?
লিখেন। সঙ্গমে বিতৃষ্ণা। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? দ্রুত লিখেন। দ্রুত লিখেন। মাসিকের পরে বিতৃষ্ণা ওষুধ কয়টি? আপনারা লিখেছেন সঙ্গমে বিতৃষ্ণা ফার্স্ট গ্রেডে ওষুধ 2টি, নেপটামিউর ও সিপিয়া। মাসিকের পরে সঙ্গমে বিতৃষ্ণা ওষুধ কয়টি? একটু এতে যাও তো, রাজু যাও, জলদি যাও, রাজু গেছে কেন হচ্ছে না? সঙ্গমের মাসিকের পরে সঙ্গমে বিতৃষ্ণা কয়টি ওষুধ? মাসিকের পরে সঙ্গমে বিতৃষ্ণা কয়টি ওষুধ? 7টি। আনন্দ অনুপস্থিত, সেক্স করছে কিন্তু তৃপ্তি পাচ্ছে না কিংবা আনন্দ পাচ্ছে না, এনজয় ফিল করছে না, এনজয় অ্যাবসেন্ট। সেক্স করছে কিন্তু এনজয় ফিল করছে না, আনন্দ পাচ্ছে না, এনজয় অ্যাবসেন্ট। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঙ্গম করছে কিন্তু সঙ্গমে আনন্দ পাচ্ছে না, সঙ্গমে আনন্দের অনুপস্থিত। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঙ্গমে আনন্দের অনুপস্থিত। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঙ্গমে আনন্দের অনুপস্থিত। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 2টি, কোস্টিকাম সিপিয়া। কোস্টিকাম সিপিয়া। ফার্স্ট গ্রেডে 2টি, কোস্টিকাম সিপিয়া। ব্যথাযুক্ত সঙ্গম, অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার কত? ব্যথাযুক্ত সঙ্গম 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 ব্যথাযুক্ত সঙ্গম পৃষ্ঠা নাম্বার কত? ঠিক আছে নাকি? ব্যথাযুক্ত সঙ্গম পৃষ্ঠা নাম্বার কত? ব্যথাযুক্ত সঙ্গম পৃষ্ঠা নাম্বার কত? 715। হচ্ছে না, পেনফুল। এটা আপনাকে যেতে হবে পেনের মধ্যে। ব্যথাযুক্ত সঙ্গম আপনাকে যেতে হবে, একটু বের করে দেন। যৌনাঙ্গে জ্বালাকর ব্যথা সঙ্গমের সময়
বা যৌনাঙ্গে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা সঙ্গমের সময়, যৌনাঙ্গে ব্যথা সঙ্গমের সময় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? একটু লিখে দেন। যৌনাঙ্গে ব্যথা সঙ্গমের সময় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঙ্গমের সময় ভ্যাজাইনায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঙ্গমের সময় যৌনাঙ্গে ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত? 734। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? যৌনাঙ্গে ব্যথা সঙ্গমের সময় 734 ডান পাশে ডান কলামের নিচে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? আর্জেনাইট, লাইসিন, ন্যাপটামিউর, সিপিয়া। 4টি। আর্জেনাইট, লাইসিন, ন্যাপটামিউর, সিপিয়া। অডিয়েন্স, ব্যথাযুক্ত সঙ্গম পেন, ভ্যাজাইনা, কয়শন, ডিউরিং। ব্যথাযুক্ত সঙ্গম আর্জেনাইট, লাইসিন, ন্যাপটামিউর, সিপিয়া। অডিয়েন্স, এবার আমরা জানতে যাব কামভাব, অর্গাজম কামভাব। কামভাব দেরিতে আসে। পৃষ্ঠা নাম্বারটা কত? কামভাব দেরিতে আসে, পৃষ্ঠা নাম্বার কত? অর্গাজম ডিলেট ওষুধ কয়টি ও কি কি? অর্গাজম ডিলেট ওষুধ কয়টি ও কি কি? অর্গাজম ডিলেট কামভাব দেরিতে ওষুধ কয়টি ও কি কি? আপনার প্রথমে জানতে হবে সঙ্গমের প্রতি আগ্রহ কেমন, সঙ্গমে আনন্দ অনুভব করে কিনা, সঙ্গমে ব্যথা আছে কিনা, কষ্ট আছে কিনা। এবার জানতে হবে কামভাব, অর্গাজম, এই কামভাব দেরিতে কিনা। কামভাব দেরিতে ওষুধ কয়টি? ডাক্তার লোকমান হাকিম লিখছেন 2টি। কামভাব দেরিতে ওষুধ কয়টি? বারবারিস, ব্রোমিয়াম, বারবারিস, ব্রোমিয়াম। কামভাব দেরিতে অর্গাজম ডিলেট। কামভাব দেরিতে ওষুধ 2টি। কামভাব দেরিতে অর্গাজম ডিলেট, অর্গাজম ডিলেট। কামভাব দেরিতে ওষুধ 2টি। বারবারিস, ব্রোমিয়াম, বারবারিস, ব্রোমিয়াম। কামভাব দেরিতে আসে কিনা? কামভাব সহজে ওষুধটির নাম কি? কামভাব সহজে, অতি সহজে যদি কামভাব চলে আসে, অর্গাজম ইজিলি, স্টেনামেট। কামভাব ইজিলি, স্টেনামেট। কামভাব সহজে ওষুধটির নাম কি? কামভাব সহজে, অর্গাজম ইজিলি। ওষুধটির নাম কি? রোগীর কাছে জানতে হবে আপনার সঙ্গমের প্রতি আগ্রহ কেমন, সঙ্গমে কোন ধরনের অনীহা আছে কিনা, কষ্ট আছে কিনা, আনন্দ অনুভব করেন কিনা। এবার জানতে হবে অর্গাজম সম্পর্কে। অর্গাজম ডিলেট, কামভাব দেরিতে। অর্গাজম ইজিলি, কামভাব সহজে। স্টেনামেট, কামভাব কষ্টকর। কামভাব
কষ্টকর ওষুধটির নাম কি? সহজে কামবাপ আসে না। কামবাপ কষ্টকর ওষুধটির নাম কি? কামবাপ কষ্টকর ওষুধটির নাম কি? নেট্টামিউর। মিজানুর রহমান, নেট্টামিউর, ধন্যবাদ, একদম রেডি। নেট্টামিউর। ব্যথাযুক্ত কষ্টকর কামবাপ। কষ্টকর কামবাপ, অনেক কষ্টে কামবাপ তৈরি করতে হয়। ব্যথাযুক্ত কামবাপ, অর্গাজম পেইনফুল। কষ্টকর কামবাপ। কামবাপের অভাব ওষুধগুলির নাম কি? কামবাপের অভাব, অর্গাজম ওয়ান্টিং। অর্গাজম ওয়ান্টিং। কামভাবের অভাব, ব্রোমিয়াম ক্যালাডিয়াম। ব্রোমিয়াম ক্যালাডিয়াম। কামভাবের অভাব। কামভাবের অভাব। কামভাবের অভাব। কামভাবের অভাব ওষুধগুলির নাম কি? তুষারবালা, ব্রোমিয়াম ক্যালাডিয়াম। চমৎকার। এখনো নেট্টামিউরে ব্রোমিয়াম ক্যালাডিয়াম। 715 পৃষ্ঠা, লেফট সাইড লোয়ার, একদম সঠিক। আমরা এতক্ষণ আলাপ করছিলাম মহিলাদের যৌন জীবনের আজকে তৃতীয় দিন। প্রথম দিন আমরা পড়ছিলাম মহিলাদের যৌন জীবনে শুরু করব ঋতুস্রাব দিয়ে। দ্বিতীয় দিন ছিল আমাদের শ্বেতপদর। আজকে তৃতীয় দিন। আজকে আমরা আলাপ করব যৌন জীবন। 1 নম্বরে এতক্ষণ যা বললাম সঙ্গম দিয়ে শুরু। রোগীর কাছ থেকে জানতে হবে সঙ্গমের প্রতি আপনার বিতৃষ্ণা আছে কিনা, সঙ্গমে কোনো সমস্যা আছে কিনা, সঙ্গমের প্রতি আগ্রহ কেমন, কষ্ট হয় কিনা বা আনন্দ অনুভব করেন কিনা। কামবাপ, কামবাপ দেরিতে, সহজে, কষ্টকর, কামবাপের অভাব। কামবাপ সম্পর্কে জেনে নিতে হবে। এবার আসবো কামেচ্ছা। এবার আসবো কামেচ্ছা। কামেচ্ছা, সেক্সুয়াল প্যাশন, কামেচ্ছা। এবার একটু বের করে দেন। কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত, পৃষ্ঠা নাম্বার কত? কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত, পৃষ্ঠা নাম্বার কত? কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত। কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত। কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত, পৃষ্ঠা নাম্বার কত? 716। চমৎকার। ডিজায়ার ডেভিনিস, ইচ্ছা কমে যাওয়া। কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? কামেচ্ছা হ্রাসপ্রাপ্ত ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি?
আমরা জানতে যাব আপনার কামিচ্ছা হ্রাসপ্রাপ্ত কিনা, কামিচ্ছা বর্ধিত কিনা, কামিচ্ছা কিছুতেই তৃপ্ত হয় না। আপনার কামিচ্ছা হ্রাসপ্রাপ্ত কিনা, কামিচ্ছা বর্ধিত কিনা, কামিচ্ছা রোগীর কিছুতে তৃপ্তি হয় না এমন কিনা। প্রসূতিদের কামিচ্ছা কেমন, প্রসূতিদের কামিচ্ছা কেমন? কামিচ্ছা ঋতুস্রাবের পূর্বে, কামিচ্ছা ঋতুস্রাবের পূর্বে, ঋতুস্রাবের সময়, ঋতুস্রাবের পরে। ঋতুস্রাবের পরে কামিচ্ছা ওষুধটির নাম কি? 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 ঋতুস্রাবের পরে কামিচ্ছা ওষুধটির নাম ক্যালিফস। একদম সঠিক। ঋতুস্রাব চলাকালীন অবস্থায় যদি কামিচ্ছা বর্ধিত হয়, ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি? ঋতুস্রাব চলাকালীন কামিচ্ছা বর্ধিত হলে ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? ঋতুস্রাব চলাকালীন যদি কামিচ্ছা বর্ধিত হয়, ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? ঋতুস্রাব চলাকালীন কামিচ্ছা বর্ধিত হলে ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? লাইকোপোডিয়াম পালসিডিলা। একদম সঠিক। বৃদ্ধ মহিলাদের কামিচ্ছা বর্ধিত হলে ওষুধটির নাম কি? বৃদ্ধ মহিলাদের কামিচ্ছা বর্ধিত হলে ওষুধটির নাম কি? বৃদ্ধ মহিলাদের কামিচ্ছা বর্ধিত হলে ওষুধটির নাম কি? বৃদ্ধ মহিলাদের রোগীলিপি করার ক্ষেত্রে আপনার প্রশ্ন করতে হবে তাদের মাঝে মধ্যে যৌন আগ্রহ বেড়ে যায় কিনা, কামিচ্ছা জাগ্রত হয় কিনা। মাস্কাস। একদম সঠিক। কামিচ্ছা কুমারীদের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে রোগীলিপি করার ক্ষেত্রে আপনাদের কামিচ্ছা জাগ্রত হয় কিনা। তীব্র কামিচ্ছার জন্য হস্তমৈথুন করতে বাধ্য হয়, হস্তমৈথুন করতে বাধ্য হয় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তীব্র কামিচ্ছার তীব্রতার জন্য হস্তমৈথুন করতে বাধ্য হয় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তীব্র কামিচ্ছার জন্য হস্তমৈথুন করতে বাধ্য হয় ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তীব্র কামিচ্ছার জন্য হস্তমৈথুন করতে বাধ্য হয় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। তীব্র কামিচ্ছার জন্য, তীব্র কামিচ্ছার জন্য
হস্তমৈথুন করতে বাধ্য হয়। তীব্র কামেচ্ছার অ্যান্সার দিচ্ছেন আপনারা। হস্তমৈথুন করতে বাধ্য হয়, হস্তমৈথুন করতে বাধ্য হয়। সব রং নাম্বার। দুটি অরিগানাম জিঙ্কাম, চমৎকার। অরিগানাম জিঙ্কাম হস্তমৈথুন করতে বাধ্য হয়। তীব্র অনৈচ্ছিক কাম উত্তেজনা সহ, তীব্র অনৈচ্ছিক কাম উত্তেজনা সহ কামভাব, তীব্র কামভাব, তীব্র অনৈচ্ছিক উত্তেজনা সহ। ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? প্লাটিনাম। রোগীলিপিতে মহিলাদের যৌন জীবন জানার ক্ষেত্রে প্রথমে আমরা জানতে পারি ঋতুস্রাব, দ্বিতীয় জানব লিকুরিয়া, তৃতীয় যৌন জীবন সঙ্গম দিয়ে শুরু করতে হবে, দ্বিতীয়ত জানতে হবে কামভাব, তৃতীয়ত কামেচ্ছা। এবার চতুর্থত জানবো যৌন ভ্যাজাইনা সম্পর্কে জানো, ভ্যাজাইনা যৌন নালী সম্পর্কে জানবো। চতুর্থত জানবো যৌনাঙ্গ নিয়ে জানবো ভ্যাজাইনা সম্পর্কে। 1 নম্বরে যৌনাঙ্গ শুষ্ক কিনা রোগীর কাছে জানতে চাই বা জানতে চাবেন রোগী যৌনাঙ্গ শুষ্ক কিনা। পৃষ্ঠা নাম্বারটি কত এবং ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বারটি কত এবং ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? যৌনাঙ্গ শুষ্ক, একটু দ্রুত বের করে দেন। যৌনাঙ্গ শুষ্ক, যৌন নালী শুষ্ক, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? যৌন নালী শুষ্ক, ভ্যাজাইনা শুষ্ক, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? যৌন নালীর আকুঞ্চন, আপনারা লিখছেন যৌনাঙ্গ শুষ্ক, যৌন নালী শুষ্ক, ফার্স্ট গ্রেডে ওষুধটি ন্যাকটামিউর। যৌন নালীর আকুঞ্চন, সংকুচন, চেপে যাওয়া। যৌন নালীর আকুঞ্চন ওষুধগুলির নাম কি? যৌন নালীর আকুঞ্চন ওষুধগুলির নাম কি? যৌন নালীর আকুঞ্চন, সংকোচন, যৌন নালীর আকুঞ্চন, কনস্ট্রিকশন। ওষুধ কয়টি ও কি কি? যৌন নালীর আকুঞ্চন, ক্যাকটাস, ক্রিওজোট, প্লাটিনাম, পালসিডিলা। ক্যাকটাস, ক্রিওজোট, প্লাটিনাম, পালসিডিলা। যৌন নালীর আকুঞ্চন, যৌন নালী কঠিনতা যুক্ত কিনা, কঠিনতা যুক্ত কিনা, যৌন নালী শুষ্ক কিনা, আকুঞ্চন কিনা, যৌন নালীর সংকোচন কিনা। কঠিনতা যুক্ত স্ফীত কিনা।
যৌননালীতে চুলকানি আছে কিনা, যৌননালীতে ব্যথা আছে কিনা, সঙ্গমকালে যৌননালীতে ব্যথা করে কিনা, যৌননালীতে জ্বালাকর ব্যথা সঙ্গমকালে পৃষ্ঠা নাম্বার কত? যৌননালীতে জ্বালাকর ব্যথা সঙ্গমকালে পৃষ্ঠা নাম্বার কত? যৌননালীতে জ্বালাকর ব্যথা, যৌননালীতে জ্বালাকর ব্যথা সঙ্গমের সময় পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? যৌননালীতে জ্বালাকর ব্যথা সঙ্গমকালে পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? যৌননালীতে জ্বালাকর ব্যথা সঙ্গমকালে পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? 737। ওষুধের সংখ্যা কত? ওষুধের সংখ্যা কত? দ্রুত লিখেন। যৌননালীতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার 737, ওষুধ সংখ্যা 6টি। সঙ্গমের পরে যৌননালীতে জ্বালাকর ব্যথা, সঙ্গমের পরে যৌননালীতে জ্বালাকর ব্যথা ওষুধগুলির নাম কি? সঙ্গমের পরে যৌননালীতে ব্যথা ওষুধগুলির নাম কি? সঙ্গমের পরে যৌননালীতে ব্যথা ওষুধগুলির নাম কি? ক্রিওজোট, লাইকোপোডিয়াম, একটু দ্রুত লিখে দেন। সঙ্গমের পরে যৌননালীতে ব্যথা, সঙ্গমের পরে যৌননালীতে ব্যথা ওষুধগুলির নাম কি? ক্রিওজোট, লাইকোপোডিয়াম। চমৎকার, দ্রুত লিখেন, সবাই লিখেন। সঙ্গমের পরে যৌননালীতে ব্যথা, যৌনাঙ্গে দপদপকর অনুভূতি পৃষ্ঠা নাম্বার কত? যৌননালীতে দপদপকর অনুভূতি, যৌননালীতে দপদপকর অনুভূতি, তাও আবার সঙ্গমের পরে। সঙ্গমের পরে সঙ্গমের পরে যৌনাঙ্গে দপদপকর অনুভূতি, যৌনাঙ্গে দপদপকর অনুভূতি সঙ্গমের পরে ওষুধটির নাম কি? যৌনাঙ্গের মধ্যে, মহিলাদের যৌনাঙ্গের মধ্যে দপদপকর অবস্থা সঙ্গমের পরে ওষুধটির নাম কি? সঙ্গমের পরে যৌনাঙ্গে দপদপকর অবস্থা নেকটামকার 743 পৃষ্ঠায়। চমৎকার। যৌনাঙ্গ শিথিল হয়ে পড়া, যৌনাঙ্গ ভেজাইনা শিথিল হয়ে পড়া, ভেজাইনা ভেজাইনা শিথিল হয়ে পড়া। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? স্পিন্টাল নার্ভ রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন স্পিন্টাল নার্ভ। যৌনাঙ্গ ভেজাইনা শিথিল হয়ে পড়া, ভেজাইনা শিথিল হয়ে পড়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ভেজাইনা শিথিল হয়ে পড়া, ভেজাইনার স্পিন্টাল নার্ভ যদি রিল্যাক্সেশন হয়ে যায় তাহলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? যৌনাঙ্গ শিথিল হয়ে পড়লে, যৌনাঙ্গ যদি ঢিলা হয়ে যায়, শিথিল হয়ে যায়, লুজ হয়ে যায়, স্পেস বেড়ে যায়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? 3টি লিখেছেন কোথা থেকে? রিল্যাক্সেশন ভেজাইনা,
ওষুধ দুইটি, একটি হচ্ছে ক্যান্থারিস ফার্স্ট গ্রেড, আরেকটি ফার্স্ট গ্রেড সিপিয়া সেকেন্ড থার্ড আরো আছে। রিল্যাক্সেশন ভেজাইনা, স্পর্শ কাতর, স্পর্শ কাতর পৃষ্ঠা নাম্বার কত? যৌনাঙ্গ স্পর্শ কাতর, ভেজাইনায় স্পর্শ কাতরতা। স্পর্শ কাতর ভেজাইনা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? যৌনাঙ্গ স্পর্শ কাতর, ভেজাইনায় স্পর্শ কাতরতা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? রোগীর কাছ থেকে জানতে হবে আপনার যৌনাঙ্গে চুলকানি আছে কিনা, ব্যথা আছে কিনা, জ্বালা আছে কিনা, সঙ্গমকালে জ্বালা করে কিনা, সংকোচন পেশিতে শিথিলতা কিনা, স্পর্শ কাতরতা আছে কিনা, স্ফীত হয়ে গেছে কিনা, টিউমার ক্যান্সার এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা, যৌনাঙ্গ শুষ্ক কিনা, আকঞ্চন কিনা, সংকোচন কিনা, কঠিনতা যুক্ত স্ফীত কিনা। যৌনাঙ্গ সম্পর্কে এই প্রশ্নগুলো জেনে নিতে হবে। অডিয়েন্স, রোগীদের যৌন জীবন, মহিলাদের যৌন জীবন জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে মহিলাদের মাসিকের সমস্যা, মাসিক সংক্রান্ত যত তথ্য সব জেনে নিতে হবে। দ্বিতীয়ত জানতে পারেন লিকুরিয়া থাকলে লিকুরিয়ার বিস্তারিত বর্ণনা। তৃতীয়ত জেনে নিতে হবে সঙ্গম সম্পর্কে। এই সঙ্গমের মধ্যে জানতে হবে সঙ্গম, কামভাব, কামিচ্ছা, যোনি, যোনি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে হবে। এবার আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, রোগীকে সঙ্গম সম্পর্কে কি প্রশ্ন করতে হবে আমাকে দুই একটি লিখে জানান। সঙ্গম, সঙ্গম সম্পর্কে কি জিজ্ঞাসা করতে হবে দুই একটা লিখে জানান, দ্রুত লিখে জানান। সঙ্গম সম্পর্কে কি জানতে হবে তাড়াতাড়ি লিখেন। রোগীকে সঙ্গম সম্পর্কে কি প্রশ্ন করতে হবে? সকলের লেখা দেখবো? মাহবুল আলম, জি দেখবো ইনশাআল্লাহ। সঙ্গম, আপনার সমস্যা কি? সমস্যা তো নাই, রোগীর সমস্যা কোনো কিছু না। আপনি জানতে চান তার যৌন সম্পর্কে কিছু জানা দরকার, তার মাসিক সম্পর্কে কিছু জানা দরকার। আমি জানতে চাচ্ছি মহিলাদের সঙ্গম সম্পর্কে কি জানতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সঙ্গমে বিতৃষ্ণা কিনা, আর কি দ্রুত সঙ্গমে বিতৃষ্ণা কিনা এক নাম্বার। ইচ্ছা হয় কিনা, আর কিছু? ঋতুস্রাবের পরে বিতৃষ্ণা কিনা, তৃপ্তি হয় কিনা, নতুন নতুন লিখতে হবে। কষ্ট হয় কিনা, কামভাব কেমন, কষ্টকর কিনা, আনন্দ পায় কিনা, চমৎকার। আর কিছু? সহবাসে জ্বালা আছে কিনা, কামভাব কেমন, ব্যথাযুক্ত কিনা। সঙ্গমে অনিচ্ছা, কামভাব
কম না বেশি, মাসিকের পরে কেমন, ইচ্ছা বাড়ে কিনা, কতদিন পর পর সঙ্গম করেন, কামভাবের অভাব আছে কিনা, আপনি কি বিবাহিত কিনা? হ্যাঁ, রোগী বিবাহিত, তা নাহলে সঙ্গম পাবে কই? ইচ্ছা অনিচ্ছা, তৃপ্তি অতৃপ্তি ব্যথাযুক্ত কিনা, এক বাক্যে বাবা বাবা। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, রোগী জবাব দিব কয়টা? আপনার কাম ইচ্ছা কেমন, কামভাব কষ্ট কি, কামভাব কষ্টকর কিনা, বর্ধিত হয় কিনা, আর কি যৌনির অবস্থা কেমন? আমি যৌনি বলি নাই, কামভাব, আমি সঙ্গম বলছিলাম। যৌনি সম্পর্কে কি জানবো একটু লিখে দেন। যৌনি সম্পর্কে কি জানবো? ভেজাইনা সম্পর্কে রোগীকে কি প্রশ্ন করব? ভেজাইনা সম্পর্কে রোগীকে কি প্রশ্ন করতে হবে একটু দ্রুত লিখে দেন। রোগীরা বসে আছে, ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি। বৃদ্ধ মহিলাদের কামভাব বৃদ্ধি হয় কিনা? একদম। যৌনির কি অবস্থা, কি বলিবে রোগী, ভালোভাবে বুঝাইয়া লিখেন। কোন অর্বুদ আছে কিনা, রক্তপাত হয় কিনা, শুকনা থাকে কিনা, দ্রুত লেখেন। সঙ্গমের পরে রক্তপাত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সঙ্গমের পরে যৌনি পথ থেকে রক্তপাত, সঙ্গমের পরে যৌনি পথ দিয়ে রক্তপাত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সঙ্গমের পরে যৌনি পথ দিয়ে রক্তপাত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গমের পর যৌন পথ দিয়ে রক্তপাত, সঙ্গমের পরে যৌনি পথ দিয়ে রক্তপাত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সঙ্গমের পর যৌনি পথ দিয়ে রক্তপাত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? শুধু নয় ক্রিয়োজোট, সাথে আছে ফার্স্ট গ্রেডে আর্জেনাইট। শুধু নয় ক্রিয়োজোট, সাথে আছে ফার্স্ট গ্রেডে আর্জেনাইট। সঙ্গমের পর যৌনি পথ দিয়ে রক্তপাত, সঙ্গমের পর যৌনি পথ দিয়ে রক্তপাত, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ দুইটি, আর্জেনাইট ক্রিয়োজোট, পৃষ্ঠা নাম্বার কত? 730। আপনারা তো সবাই পান। $730। রোগীর জরায়ুর অবস্থা জেনে নিতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম মহিলাদের যৌন জীবন সম্পর্কে জানতে হবে। গত 2 দিন আলোচনা করেছি মাসিক সম্পর্কে জানতে হবে, শ্বেতপদর সম্পর্কে জানতে হবে, আরো জানতে হবে জরায়ু প্রলাপসিস কিনা, জরায়ুটা
স্থানচ্যুত কিনা, যদি স্থানচ্যুত হয় কোন গ্রেডে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, জরায়ু সম্পর্কে জানতে হবে। মহিলাদের যৌন জীবন জানার ক্ষেত্রে স্তন সম্পর্কে জেনে নিতে হবে। স্তন, মহিলাদের স্তন সম্পর্কে জানতে হবে। মহিলাদের স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? মহিলাদের স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? স্তন ছোট, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মহিলাদের স্তন ছোট, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? এত সময় লাগার কথা নয় আপনাদের। মহিলাদের স্তন সম্পর্কে জেনে নিতে হবে। স্তনের আকার আকৃতির কোনো সমস্যা হয়েছে কিনা, কোন ধরনের প্রদাহ আছে কিনা, টিউমার আছে কিনা, নিপল ফেটে গেছে কিনা, ঘা পাসরা আছে কিনা, স্তন সম্পর্কে জেনে নিতে হবে। 824 পৃষ্ঠায় ওষুধ 3টি, ফার্স্ট গ্রেড কোনিয়াম, আয়োডিয়াম, কেলিয়ায়ুর। ইসমাইল হোসেন সাহেব, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লেখার জন্য। 824 ওষুধ 3টি, কোনিয়াম, আয়োডিয়াম, কেলিয়ায়ুর। চমৎকার, এভাবে লিখতে পারলে তো ভালো। জি, স্তন সম্পর্কে জেনে নিতে হবে। মহিলাদের ক্ষেত্রে যৌনাঙ্গে চুল পড়ে যায় কিনা সেই ব্যাপারে জেনে নিতে হবে। হস্তমৈথুনের অভ্যাস আছে কিনা জানতে হবে। মহিলাদের যৌন জীবন সম্পর্কে জানার ক্ষেত্রে হস্তমৈথুনের অভ্যাস আছে কিনা তাও জেনে নিতে হবে। হস্তমৈথুনের অভ্যাস আছে কিনা জানতে হবে। আমার এই বইটি কোথায় পাবেন? অনলাইনে যারা বই বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। অডিয়েন্স, এই গত 3 দিন মহিলাদের যৌন জীবন সম্পর্কে রোগীলিপিকরণ সহজ 60, 160, 161, 162 এই 3 দিন যে আলোচনা হলো, এই 3 দিনের আলোচনা থেকে আপনারা মহিলাদের যৌন জীবন সম্পর্কে লিখতে পারবেন কিনা একটু দ্রুত লিখে জানান। মহিলাদের যৌন জীবন সম্পর্কে যা জানার প্রয়োজন এই 3 দিনের আলোচনা থেকে আপনারা যতটুকু জানলেন, এই ধারা কি মহিলাদের যৌন জীবন জানা সম্ভব কিনা একটু দ্রুত জানান। মহিলাদের যৌন জীবন সম্পর্কে আমাদের জানতে হবে মাসিক সম্পর্কে, শ্বেতপদর সম্পর্কে, মাসিক, শ্বেতপদর, যৌন জীবন, কামিচ্ছা, কামভাব এই সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জেনে নিতে হবে। এই গত 3 দিন মহিলাদের যৌন জীবন সম্পর্কে যা আলোচনা হলো, এই আলোচনা থেকে আপনারা যতটুকু শুনলেন তাতে করে মহিলাদের যৌন জীবন সম্পর্কে জানতে পারবেন কিনা দ্রুত জানান। আরমান হোসেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? গত 3 দিনের যৌন জীবন সম্পর্কে যে আলোচনা হলো মহিলাদের যৌন জীবন সম্পর্কে রোগীদেরকে প্রশ্ন করতে পারবেন কিনা একটু দ্রুত লিখে জানান। দ্রুত লিখেন। এই 3 দিনের ক্লাসের পরে যদি আপনারা আরেকটু যদি নিজেরা রোগীলিপি 2
রোগীলিপি 1 ও রুব্রিকগুলি যদি ক্যান রেপার্টরি রুব্রিকগুলি যদি দেখে নেন, যৌন জীবন মহিলা যদি একটু দেখে নেন তাহলে আরো সহজ হবে। রোগীলিপিতে কোনো কথা বাদ পড়তে পারবে না, আপনি ভাবতেও পারবেন না। যে কোনো একটি সাব রুব্রিক দিয়ে হয়তোবা আপনার রোগীর জন্য কাঙ্ক্ষিত ওষুধটি আপনি পেয়েও যেতে পারেন। রোগীলিপির ক্ষেত্রে কোনো কথা বাদ দেওয়া যাবে না। এমনও হতে পারে ছোট্ট একটি সাব রুব্রিক, যে সাব রুব্রিকটি আপনি এড়িয়ে যাচ্ছেন, সেই সাব রুব্রিকের মাধ্যমে হতে পারে আপনার রোগীর আরোগ্যকর যে ওষুধটি হয়তো ওই সাব রুব্রিকের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন। এই গত 3 দিন মহিলাদের যৌন জীবন সম্পর্কে যা জানতে হবে তা নিয়ে আলোচনা হলো। তারপর যদি আপনারা একটু রোগীলিপি 1, 2 আর রেপার্টরিতে কিছু সাব রুব্রিক দেখে নেন, আমার বিশ্বাস আপনারা রোগীলিপি করার ক্ষেত্রে রোগীকে মহিলাদের যৌন জীবন জানতে আর কষ্ট হওয়ার কথা নয়। বাকি আল্লাহর ইচ্ছা। এই বইটার নাম কি? কোন বইটা যে বলছেন? আমার হাতে তো বই কয়েকটা। রোগীলিপি 1, 2, ম্যাথমেটিকা আছে, রুব্রিক ডিকশনারি আছে, রেপার্টরি। কোনটা লাগবে আপনার? অডিয়েন্স যারা এই মুহূর্তে চেম্বারে আছেন কিংবা বাসায় আছেন, লাইভ থেকে বের হওয়ার পরে একটু রেপার্টরিটা খুলে মহিলাদের যে অধ্যায়টা স্ত্রী জননতন্ত্র, ওখানে যে একটু রুব্রিকগুলো দেখে নেবেন, তাহলে আপনার রোগীকে প্রশ্ন করা অত্যন্ত সহজ হবে। আগামী দিন আল্লাহ চাহে তো রাত 9:30 আবার চলে আসবো। আগামী দিন রাত 9:30, সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।